তোমরা আল্লাহর ওলিকে চিনে নাও। যারা বাবাজি আল্লাহর ওলিকে চিনে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তারাই নবীকে পেয়ে গেছে। যারা নবীকে পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেছে। যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা খাজা মঈনুদ্দিন কার নাম। চলুন আপনাদেরকে একটা বাবাজি ঘটনা শোনাই। বাবাজি এক পণ্ডিত, বাবাজি তাদের দেব দেবতার পায়ে প্রত্যেকদিন সকাল বেলাতে এক বাটি করে দুধ ঢালে। এক পণ্ডিত বাবাজি এক নয় দুই নয় 100 বছর ধরে একই কীর্তি দুধ ঢালে, সকালবেলায় চলে যায়। পণ্ডিতের বেটি বলছে আব্বাজান, ওগো আব্বাজান, তবে আপনি বলুন না আমাদের দেবতার পায়ে যে দুধ ঢালেন আমাদের দেবতা কি দুধ পান করে? পণ্ডিত বলে না বিটি দুধ তো পান করে নাও। বলে আব্বাজান দুধ যখন পান করে না গো আব্বাজান, আপনি আমাকে কাল সকাল বেলাতে এক বাটি দুধ দেবেন, আমাদের দেবতাকে আমি দুধ পান করায়া ছাড়বো। কিন্তু বাবাজি পণ্ডিত বলতেছে, বলে বেটি গো আমি 100 বছর ধরে ওই মূর্তির পূজা করলাম, আমাদের দেবতার পায়ে দুধ ঢেলেছি, কোনোদিন আমি দুধ খাওয়াতে পারিনি, দুধ খেত দেখেনি। আরে বাবা খাবে কি করে? খেতে পারলো তো খাবে নাকি বলছেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মজার ঘটনা বাবাদের চলুন আগে চলো। বেরাদার পণ্ডিতের বলতেছে বলো গো বিটি তাহলে তুমি যাবা দেবতার কাছে, বলা হাও ঠিক আছে যাও। সকাল হলো বাবা, পণ্ডিতের বেটি বলতেছে বলো গো আব্বাজান, আব্বাজান আমাকে এক বাটি আপনি দুধ দেন। এক বাটি বাবা দুধখানা নিয়ে আপনার কিনা পণ্ডিতের বেটি এক পা দুপা করে তাদের দেবতার কাছে গেছে, দেবতার পায়ের কাছে দুধ রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে মূর্তি এ আমাদের দেবতা, এ আমাদের স্রষ্টা, তবে শুনে নাও শুনে নাও, তোমার কাছে অনেক মানুষ দুধ ঢালে প্রসাদ দিয়ে যায়, তুমি খাও না কেন? কিসের জন্য খাও নাও? আজকে তোমার কাছে আমি সকাল বেলাতে দুধ নিয়ে এসেছি, যদি তুমি আমাদের প্রভু হও, তুমি যদি আমাদের স্রষ্টা হও, তুমি যদি আমাদের দেবতা হও, তাহলে তোমাকে এখনই দুধ পান করে দেখাতে হবে। যদি দুধ না পান করো আমি এই জায়গাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ততে বন্যা বয়ে দেব। বাবা যে কোনো মতে দুধ খাই না, কোনো মতে দুধ খাই না। পণ্ডিতের বেটি বাবাজি দেবতার পায়ের কাছে বাবা কপালটাকে জোরে 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 করে মারতেছি, রক্তর বন্যা যেন বাবা আপনার শুরু হয়েছে। বেরাদার ইসলাম কোনো মতে বাবা মূর্তি দুধ খাই না। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবা এক পা দুপা করে চলে আসতেছে। বাবা ওই মহিলার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার সকালবেলাতে মন্দিরের গেট খোলা কেন? ওই মহিলাটা কোনো করে মাথা ফাটাতেছে। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি এক পা দুপা করে বাবাজি পণ্ডিতের বিটির কাছে গেল। যাওয়ার পরে বলছে কি ব্যাপার তুমি সকাল বেলাতে মাথা ফাটাচ্ছ কেন? বাবাজি পণ্ডিতের বিটি বলতেছে বলো হুজুর গো আমি ওরা মাথা ফাটাচ্ছি এই কারোর জন্যে, আমরা যাকে দেব দেবতা বলে মানি আমার আব্বারা চাচারাও সবাই পায়ে দুধ ঢেলে দেয়, দুধ পান করে না। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই মূর্তি দুধ পান না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা ফাটিয়ে যাব। বুঝলেন না? মাথা ফাটাবো যদি দুধ না খাই। আমার খাজা মঈনুদ্দিন বলছে তোমাদের দেবতাকে শুনতে পাই, তোমাদের দেবতাকে খেতে পাই। আমরা তো শুনেছি যে আমাদের দেবতা খেতে পায়। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ওগো পণ্ডিতের বেটি তোমাদের দেবতা দুধ পান করতে পারে না, পারে না। বাবাজি ওই পণ্ডিতের বেটি বলতেছে বলো হুজুর গো যতক্ষণ পর্যন্ত দুধ না পান করবে আমি পণ্ডিতের বেটি আমার জীবন শেষ করে দেব, তবু সে কার মূর্তি দুধ না পান করলে পরে যাব না, দরকার হয় জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, তবু সে কার আজকে মূর্তিকে দুধ পান করাবো। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন? মূর্তির কানটাকে ধরেছে,
মূর্তি কানটাকে ধরেছে, হে মূর্তি তোর ভক্তা তুই দুধ পান করছিস না, বলো রক্ত ঝরাতেছে কেন তুই খাবি না? আমার খাজা মনে হচ্ছে কানটা তো যাই খা খা। অমনি বাবা যে মূর্তিটা কি করেছে, দুধ পান করতে লেগেছে। কার কথায়? কার কথায়? আমার খাজা মঈনুদ্দিনের কথা। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম, যখন বাবাজি দুধ পান করেছি, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এই সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি দুধটা পান করতে লেগেছে, পণ্ডিতের বিটির মুখে বাবা খুব হাসি। আজ আমাদের দেবতা দুধ পান করেছে। সব পূজারীদেরকে কে বলতেছে, বলো গো ভাইরা, আজকে আমাদের দেবতা দুধ পান করেছি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। মিথ্যা কথা বলছে। আমরা 100 বছর ধরে পূজা করি, তাই কোনোদিন খাওয়া দেখলাম, তুমি আজকে খাইয়ে দিয়েছো। বলছে না, মিথ্যা কথা নয়। পণ্ডিত বলতে চায়, বেটি মিথ্যা বলো না। পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো আমি মিথ্যা নয়, যদি প্রমাণ নিতে চান চলুন, আজকেও কালকেও আমি দুধ খাবো। সমস্ত পূজারীদেরকে বাবাজি যখন বলে দেওয়া হলো, সকাল বেলাতে পণ্ডিতের বেটি সমস্ত বাবা পূজারীদেরকে বাবা মূর্তির কাছে নিয়ে এসেছে। এক বাটি আবারও দুধ নিয়ে এসেছে। বাবা দুধখানা নিচে রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে, দুধ খাও। খায় বলছে, দুধ খাও, কালকে তুমি দুধ খেয়েছো, আজকে না খাবা না? মানুষের সামনে আমাকে অপমান করবা। বাবা যে কোনো মতে দুধ খাই নাও। বাবা যে পণ্ডিতের বেটিটা কানটা ধরে বলছে, কালকার হুজুরটাকে দেখবো নাকি? কালকার হুজুরটাকে ডাকবো। যখনই বলেছে কালকার হুজুরটাকে ডাকবো, অমনি বাবার আবারও দুধ পান করতে লেগেছি। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, সমস্ত পূজারীরা বলতেছি, বলে এই পণ্ডিতের বেটি কালকার হুজুরকে একবার বলো না, বলো না। তখন বাবা পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো গ্রামের মানুষেরাও, কালকে আমি সকাল বেলাতে যখন দুধের বাটি নিয়ে আসলাম, আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কোনো মতে দুধ পান করলো না। এই রাস্তা দিয়ে খাজা মঈনুদ্দিন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি যাচ্ছ, তাকে আমি ডেকে চিনি, আমার কাছে এসে বলতে চায়, পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটাচ্ছ কেন? বলে, আমাদের দেবতা যতক্ষণ দুধ না পান করবে, আমি ততক্ষণই শরীর রক্তখানা জড়াইয়া দেব। ওই হুজুরটা কান ধরেছিল, তারপর দুধ পান করেছিল। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, ওই হুজুরের কাছে নিয়ে চলো, নিয়ে চলো। যখনই বাবাজি সব পূজারীরা এক পা দুপা করে গিয়ে আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, হুজুর হুজুর আপনি কি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন? বলে, আমি নয়, আমি তো শুধু ওসিলা, দুধ পান করিয়েছে আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ দুধ পান করিয়েছে। সমস্ত পূজারীরা বলতেছে, বলো গো হুজুর, যার কথাতে আমাদের দেবতা দুধ পান করে, আমরা ওই দেবতার পূজা করব না, করব না। হুজুর গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির পর। চল বাবা আরেকটা আপনাদেরকে ঘটনা শোনাই। বাবা আমার খাজা বাবা, তিনি এক পা দুপা করে আরেকদিন বাবা রাস্তা দিয়ে চলতে আসতেছে, আর কিছু মানুষের আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা। এই যে বলছে, তোমরা যে আগুনের পূজা করছো কত বছর ধরে? তো পূজারীরা বলছে, আমরা 100 বছর ধরে এই আগুনের পূজা করছি। আচ্ছা, 100 বছর ধরে যদি পূজা করতে, তোমাদের আগুন তো বশ হয়ে গেছে, তোমাদের ক্ষতি করতে পারবে না আগুনে, তো এক কাজ করে একটু হাত ঢোকাও দিনে, পোড়াই কিনা দেখি। তোর আগুনের পূজারীরা বলছে, আগুনের কাজ তো পোড়ানো, পোড়াবো না কেন? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তাহলে তোমরা 100 বছর ধরে কার পূজা করলাও? শোনো, আমি হলাম খাজা মঈনুদ্দিন, আমার পাওয়ারটা দেখো। বাবা যে আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুনের ভিতরে বাবা যাবে কোন হাতখানা ঢোকাইয়া দিয়েছে। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5
5 ঘন্টা পরে বাবাজি হাতখানা বেরিয়েছি, আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত পূজারীরা বলতেছি, বলো গো খাজা বাবা, তবে শুনে দিন, আমরা যার আগুনের পূজা 100 বছর ধরে করতেছিলাম, আমরা আজীবন করব না। আপনি যার ইবাদত করলে পরে আগুনে হাত পোড়াবে না, আমরাই তার ইবাদত করব। ওই আগুনের পূজারীরা বাবাজি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল আমার খাজা বাবার পাওয়ার। এ বাবাজি আপনারা অনেক ঘটনা শুনেছেন। আমার খাজা মঈনুদ্দিন আনাসাগরের পানিকে বাবাজি, সমস্ত পানিকে বাবাজি লোটাতে আটিয়ে নিয়েছিল, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আরেকটা ছোট্ট করে ঘটনা শুনে যান। আমার খাজা মঈনুদ্দিন যখন বাবা দিল্লির সরজমিনে আসলেন বাবা, তখন বাবাজি এই ভারতবর্ষতে বাবা কেউ মুসলমান ছিল না, কেউ মুসলমান ছিল না। 40 জন মুরিদকে নিয়ে এসে বাবাজি দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। পৃথ্বীরাজা বলছে, একজন ফকির বাবা 40 জন ব্যক্তিকে নিয়ে এসে আপনার জমিতে বসে বসে আল্লাহর ইবাদত করছে। বলে তাই? পৃথ্বীরাজা বলছে, এক কাজ করো, 40,000 মানুষ যাও, যাওয়ার পরে ওই ফকির বাবাকে দেশ থেকে বিদায় করো। ওই ফকির বাবা যদি থাকে তাহলে আমাদের সব ধন দৌলত যত বাড়ি ঘর আছে সব ধ্বংস করে দিবে। কেননা সব পূজারীরা বলছে যে, পৃথ্বীরাজা আপনি জানলেন কি করে? বলে, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি যে এই আজমির শরীফে, এই দিল্লির সরজমিনে এমন একজন ব্যক্তি আসবে, আমার সব ধন দৌলতকে ধ্বংস করে দিবে, ওই হচ্ছে সেই ব্যক্তি। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এক নয় দু নয় বাবাজি 40,000 মানুষকে আমার খাজা মঈনুদ্দিনের কাছে পাঠাইয়া দিয়েছে বাবাও। আমার খাজা মঈনুদ্দিন আছে মধ্যখানে, আর বাবাজি 4 সাইডে আছে বাবা তিনার মুরিদগণেরাও। যখন বাবাজি মুরিদগণের আল্লাহর ইবাদত করতেছে, আমার খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ইবাদত করতেছে বাবাও। পৃথ্বীরাজার লোকেরা 40,000 মানুষ এসে আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি চুল পরিমাণে তুলতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত বাবাজি পৃথ্বীরাজার গোলামেরা এক পা দুপা করে পৃথ্বীরাজাকে গিয়ে বলতে, জগ পৃথ্বীরাজাও, আমরা 40,000 মানুষ গেলাম, ওই ফকির বাবাকে আমরা জমিন থেকে চুল পরিমাণে ছাড়তে পারি না। পৃথ্বীরাজা বলছে, এক কাজ করো, সর্বতের সাথে বিষ মিশাও। কিসের সাথে? শরবতের সাথে। যখনই বাবাদের শরবতের সঙ্গে যখন আপনার বিষ মিশিয়ে দিয়েছে, বলে যাও এই শরবতটা ওই ফকির বাবাকে দাও, বিষ মিশিয়ে দিয়েছি, পান করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবাজি মুসলমান যখন সর্বতলা বিষ যখন আমার খাজা মঈনুদ্দিনের কাছে বাবা যখন পাঠাইয়া দিয়েছে, পাঠিয়ে দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি বিসমিল্লাহ বলে আপনার শরবতটা পান করেছে। এদিকে বাবা পৃথ্বীরাজা ছুটে ছুটে আসতেছে, ও ফকির বাবা, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দিন, আপনাকে বিশাল শরবত পান করালাম, আপনি পান করতেছেন, আমার কলিজা গেল যেন টুকরা টুকরা হয়ে যেতেছে। ও বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিল। আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, এই পৃথ্বীরাজা, এই জমিন তোমার নয়, এই জমিন কোন সারা দুনিয়ার মানুষের নয়, এই জমিন হলো আল্লাহর। এই আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব, কেউ আমাকে ঠকাতে পারবে না। এই ছিল আমার খাজা বাবার পাওয়ার। জোরে বলেন। আরো বহুত জীবনী আছে বাবাজি। আমার খাজা মঈনুদ্দিনের জীবনী শুনতে গেলে কমসে কম 3 রাতের দরকার আছে, জন্ম থেকে নিয়ে একবার মৃত্যুকাল পর্যন্ত, ইন্তিকাল করা পর্যন্ত। তো যাই হোক বাবাজি, আমি শুধু আপনাদেরকে একটু ভূমিকা দিলাম যে আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলেন। কিন্তু বাবাজি আল্লাহর ওলি দেখে চিনতে হবে, নাকি বলছে? এখন অনেক ভন্ডা বাড়িয়েছে। জি, যে ওলি বলবে, হ্যাঁ শুনেন আমার কথা শুনেন বাবাজি, যে বলবে যে আমার হাতে মুরিদ হওয়া, তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, জানতে হবে যে পাকা শয়তান আছে। বুঝে গেছে? আল্লাহর ওলি যদি চিনতে হয় আমার খাজা মঈনুদ্দিনকে চিনো,
আল্লাহর ওলি যদি চিনতে হয় আমার গাউসুল আজমকে চিনো, আল্লাহর ওলি যদি চিনতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে চিনো, আল্লাহর ওলি যদি চিনতে হয় বাবাজি হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে চিনো, আল্লাহর ওলি যদি চিনতে হয় মাসলাকে আলা হযরতকে চিনো। জোরে বলেন আসুন বাবাজি। তাই কই বলতে আছে শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জোরে বলেন হচ্ছে না? সুবহানাল্লাহ হচ্ছে না? বাবাজি একটু জোরে বলেন না। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। সর্বতে সতে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। কি গো? খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ। জোরে বলুন খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ। লাখো লাখো মুসলমান বানালো খাজা বাবার দরবারে। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে